সকাল রাম রাম সবাইকে। তো আজকে আমি সাইক্লিং করব বিষ্ণুপুর থেকে। এখানে চাতাল বলে একটা জায়গা আছে, ওয়ার্ল্ড 2 এয়ারবেস, ব্রিটিশের সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন হচ্ছে এটা হয়েছিল আর কি, এই এয়ারবেসটা। তো বিষ্ণুপুর থেকে এখান থেকে 7 কিলোমিটার আছে। তো আজকে ওখান পর্যন্ত সাইকেলিং করবো। ওয়েদার খুব সুন্দর আছে, বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে কেমন লাগে অরণ্য সুন্দরী তাই বেরিয়ে পড়লাম একটু। তো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়। এবং বৃষ্টি হয়ে যায়। সাইকেলিং স্কুলে যখন পড়তাম তখন করেছিলাম, যখন স্কুল নিয়ে যেতাম এবং স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম তখন করতাম। অনেক বছর পেরিয়ে গেছে, তাই ভাবলাম বৃষ্টি রয়েছে, সাইকেলিং করি, যদি পুরোনো দিনে কিছু স্মৃতিকে ফিরে পাওয়া যায় আবার আজকে। তাই আবার শুরু করলাম। এটা হচ্ছে মাটির রাস্তা। তো এটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই রাস্তাটা। তো আমি আজ জঙ্গলের মধ্যে দিয়ে যাব, দেখবো কেমন লাগে আর কি এই পরিবেশে। হ্যাঁ, নাহলে মেন রোড থেকেও একটা রাস্তা আছে, সেটাও মাটির রাস্তা। খুব যা ভালো রাস্তা আছে তা না। পরিবেশটা দেখো। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ওই এয়ারবেসটা তৈরি করা হয়েছিল তখনই ওই রাস্তাটা করা হয়েছিল। এখন রাস্তার মধ্যে কিছু কিছু জায়গায় আছে পিচ এখনও দেখা যায়। হ্যাঁ, সিমেন্টের ঢালাই দেখা যায় রাস্তার মধ্যে। তো এখন না হলে সবই এখন ভেঙে ভেঙে মাটি হয়ে গেছে। এখন আমি এই জঙ্গলের সামনে কিছুটা একটা রেল লাইন আছে ছোট, ওটা ক্রস করব। এই যে রেল লাইন, এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর এবং এটা হচ্ছে সোনামুখী যাচ্ছে। এটা আপ আছে খুবই, এবং মাটি তো এখানে এঁটেল মাটির, তো নামতে হবে এখানে। এখানে দাঁড়ালাম, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল। খুব সুন্দর ওয়েদার দেখতে পারো তোমরা, এবং সকলকে বলো সকালে সাইক্লিং করো। আর এইরকম ওয়েদার তো মিস করা যাবে না। দেখো ওয়েদার, দেখো খুব সুন্দর। যাই হোক, এতদিন গরমের পরে আজ নয় গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার খুব ভালো। হ্যাঁ, ঘুমটা খুব ভালো হয় এখন।
সামনে একটা পিচ আছে, পিছুরে যে আবার গ্রামের রাস্তা, জঙ্গলের রাস্তাতে ঢুকবো। পিচ আছে, উঠলাম। ভেবেছিলাম যে একাই এই চাতাল পর্যন্ত করব না, এটাকে চাতালও বলা হয়। সাইকেলিং করব না একা, কাউকে সঙ্গে নেব, কিন্তু কাকে আর সঙ্গে পাবো? হ্যাঁ, ইচ্ছা ছিল দুজনে মিলে করার, কিন্তু কেউ পার্টনার নেই। তাই ভাবলাম না, একাই শুরু করি। হ্যাঁ, তারপরে দুইজন করলে এখানে সুবিধা আছে, কারণ জঙ্গল তো, হাতিরও খুব ভয় থাকে এখানে। হ্যাঁ, এই রাস্তাটা পিছন দিকে যদি দেখা যায়, এটা হচ্ছে বিষ্ণুপুর পাবলিক স্কুল চার্চ। হ্যাঁ, এই যে খড়িগাড়া আছে এখানে, এখানটায় আমি বাঁকবো। এই যে খড়িগাড়া বাঁকলাম, কিছুটা পিচ রাস্তা আছে, তারপর আবার না, খুবই ভালো পরিবেশ। সে যাই হোক, পার্টনার তো পাইনি, তো একাই শুরু করলাম, দেখি কেমন লাগে। খুব ভালো এইরকম ওয়েদার, এইরকম পরিবেশ। অনেকে বাইরে ঘুরতে যায়, নিজের গ্রাম ছেড়ে, নিজের শহর ছেড়ে। তো বলবো অবশ্যই যাও তোমরা, কিন্তু নিজের গ্রাম্য পরিবেশটাকে খুব অনুভব করো। দেখো, আমরা এটাই হচ্ছে বাইরে খুঁজতে যাই, এইরকম পরিবেশ। তো দেখো, খুব সুন্দর পরিবেশ। একটা জীবনানন্দে দাশের একটা কবিতা ছিল, বাংলার মুখ আমি দেখিয়েছি। ওটা আমার খুব মনে পড়ে যখন আমি এইরকম পরিবেশে কোনো সাইকেলিং করি বা ওয়াকিং করি, খুব মনে পড়ে ওটা। তাই আমি বাইরে কোথাও যেতে ভালো লাগে না, তাই। আর এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, এটা জঙ্গলের ভেতরে দিয়ে যেতে হয়। আর একটা হচ্ছে মেন রোড থেকে। হ্যাঁ, তো আমি এই জঙ্গলের রাস্তাটায় ধরেছি। সামনে একটা বড় পুকুর আছে, দেখাবো তোমরাকে। অনেকেই বলে একা একা যেও না, অবশ্যই ঠিক কথা, কিন্তু কাউকে পাওয়া যায় না। কিছু ভালোবাসার জিনিস খুঁজতে, ভালো লাগার জিনিস খুঁজতে হবে। দেখো, অনেক বড়ই পুকুর এবং তাল গাছগুলো দাঁড়িয়ে আছে। এরকম পরিবেশ শুধুমাত্র গ্রাম বাংলায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো সবাইকে বলবো, তো সকালবেলায় উঠে দেখো, সকালটা খুবই সুন্দর হয়। বর্ষা কাল তো পড়ে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবুও কাল রাতে এবং কিছুক্ষণ আগে এবং কিছু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে এই যে সকাল সকাল দেখতে পাচ্ছি লাঙল চলছে। যাই হোক, বৃষ্টির জন্য বর্ষা যেটা নিয়েছিলাম পড়ে গেল। খুব ভালো দেখতে পারো তোমরা, লাঙল চলছে ওখানে। যাই হোক, এবারে 50 মিটার যে এবার আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করবো। বাম সাইডে গ্রাম আছে, দেখতে পারো লাঙল চলছে।
যাই হোক, দেখে খুব ভালো লাগছে। এবারে মেন জঙ্গলে প্রবেশ করো। জঙ্গল খুব যেরকম দেখতে সুন্দর হয়, সেরকম খুবই ভয়ঙ্কর হয়। এই যে গ্রাম, খড়িগাড়া গ্রাম, এটা তার গেট খড়িগাড়ার, এবং এটা এখানে শেষ হচ্ছে। এখানে জঙ্গলে প্রবেশ করো। প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে। দেখো কত বড় বড় শাল গাছ। জানি না সামনে কি পাবো, তো রামজি আছে। এরকম ওয়েদারে সকাল সকাল যাওয়াটাও খুব ভয়ঙ্করই হয়, কারণ এরকম ওয়েদারে রাস্তাতে কাউকে পাওয়া যায় না, এবং এই রাস্তাতে বেশি মানুষজন চলাফেরা করে না। এই রাস্তাতে এখানে যদি হাতি ফাতি বেরিয়ে, তাহলে আর কি জীবনে রিস্ক না নিলেও কোনো কিছু সম্ভব নয়। দেখতে পারো কেমন রাস্তা। জানি না এই ভিডিওটা কেমন লাগবে আমার ফেসবুক ফ্রেন্ড এবং দাদা ভাইদের, তবুও ইচ্ছা গেল। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, এবং এইরকম পরিবেশে অনেকদিন ঘোরাও হয়নি, তাই এই ভিডিওটা করছি আমি, যাতে সবাই আগ্রহী হোক সাইকেল চালাতে এবং ঘুরতে এইরকম পরিবেশে। এই যে পিচ দেখতে পাচ্ছ তোমরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই এয়ার বেসটা বানানো হয়েছিল, তখন এটাই করা হয়েছিল, পিচ দিয়ে জায়গাটা করা হয়েছিল। খুব সুন্দর পরিবেশ। এই মেন রোডে উড ব্লক, এই যে এটাও পিচ ছিল, এখন মোরাম বেরিয়ে গেছে। আমার পিছনে এখান থেকে মেন রোড, সামনে আমাদের বিষ্ণুপুর মেদিনীপুর রোড। দেখো পরিবেশটা দেখো শুধু। এই যে এখানে একজন ভাই থাকে আমাদের মেদিনীপুরে, সব গাছগুলো দেখ। এখানে একজন মেদিনীপুরে ভাই থাকে ডিউটিতে। হ্যাঁ, এই কিছুক্ষণ পর চলে আসবে ও, কারণ আমি একদিন আসা হয়েছিল আমার, এবং কথা বলেছিলাম যে ওখানে ডিউটি করে 2টা পর্যন্ত থাকে। বৃষ্টি হয়েছে, হালকা হালকা গুঁড়ি গুঁড়ি পড়ছে এখনো। এইরকম পরিবেশ শহরে পাওয়া যাবে না, শুধুমাত্র গ্রাম বাংলায় পাওয়া যাবে। আর এটা বিষ্ণুপুর খুবই একটা ভালো জায়গা। যারা ঘুরতে ভালোবাসো তো অবশ্যই এই জায়গাটা এসো, খুবই ভালো লাগার জায়গা। বৃষ্টির আওয়াজ,
যেরকম দেখতে খুব সুন্দর সেরকম খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, হাতি এখানে বেরোতেই থাকে হাতি। এবং একা রাস্তায় এই প্রথম এরকম জায়গায় আসা, এবং একা হালকা হালকা লাগছে, দেখা যাক। এই শাল জঙ্গল শেষ হলো, এটা একটা বড় শাল জঙ্গল, সারি সারি আছে। এরপরে আছে সব পুরোটাই শাল জঙ্গল, ওটা সবচেয়ে বড় আর কি। বড় বলতে একটা জলে ভর্তি আছে, গর্তও আছে, অনেকটাই গর্ত আছে, কিন্তু এর ফলে হচ্ছে মুশকিল, দাঁড়িয়ে গেলে গোটা ভিজে যাবে। পুরোটাই শাল জঙ্গল, সাইডের দিকে হয়ে যাব। এবং ওটাই হচ্ছে সবচেয়ে বড়, এক সারিতে আছে। আজ মাঠে গেছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আবার ফিরে যেতে হয়েছিল, তাই ভাবলাম সাইকেলিং করি। হ্যাঁ, সাইকেলিং খুব ভালো। আমরা কি করি, টাকা দিয়ে আমরা জিমে যাই সাইকেলিং করতে, ফ্যাট লস করতে, কিন্তু কেউ যদি আধা ঘন্টাও সাইকেল চালায় তো হচ্ছে খুবই ভালো। আবার জলে ভর্তি হয়ে আছে জায়গা, কটা ভিজে গেল, শুকোটা ভিজে গেল। এই সামনে একটা গ্রাম আছে, যেখানে বললাম মেদিনীপুরের ভাইটা বসে ডিউটি করে, ওই সামনে কিছুটা দূরে একটা গ্রাম আছে। ওটা হচ্ছে একটা কেনাল বললেই চলে। দেখো কেমন পরিবেশ। ক্যামেরা একটু ডিস্টার্ব করছে, কারণ অনেক দিনে পুরানো ফোন তো। হ্যাঁ, এবং 5-6 বার ভেঙে যাওয়া ফোন, ডিসপ্লে চেঞ্জ করা ফোন এটা। এই ফোনটা যেভাবে ভাঙা হয়েছে, হ্যাঁ, ভালো দেখে একটা ফোন হয়ে যেত আমার। 20-22 হাজার টাকা এই ডিসপ্লে চেঞ্জ করতেই লেগেছে, 3000, 4000, 2000, 1200, 1600 এইভাবে। এবারও ভেঙে গেছিলো, সারানো হয়েছে, তাই এইরকম। চলো, সামনে একটা পোস্ট আছে এয়ারফোর্সের। এই কোন দিকে এলাম, গর্তটা একবার এই যে দেখতে পাচ্ছ, এই একটা পোস্ট এয়ারফোর্সের। এই যে রাস্তা, পিচের রাস্তা, বাম দিকে বেঁকে যাব। একটা কথা মনে রাখো, যে পার্টনার ছাড়া কোনো কিছু হবে না। মনের শক্তি চালে, মনের শক্তি থাকলে সব কিছুই হয়, এবং নিজের ইচ্ছা শক্তি যদি থাকে সব কিছু সম্ভব হয়। তো চেষ্টা করি যেটা ভাবি সেটা করা আর কি। কিছু কিছু মনের কথা শোনা হয়, আর সেইটা পূরণ করার চেষ্টা করি। এই যে পিচ আছে, দেখতে পারো তোমরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই রকম পরিবেশ, তাই আমি এত বড় ভিডিওটা করছি, নাহলে কেটে কেটে করতাম। জঙ্গলই জঙ্গল, সামনে এয়ারবেস আছে। যাই হোক, ক্যামেরাটা খারাপের জন্য যদি ভিডিও দেখতে না ভালো লাগে তো আমি খুবই দুঃখিত। বহু কষ্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এখন ফোন কেনা তোমার টাকা নেই। এইবারে ডান দিকে ঘুরে যাব, সামনেই এয়ারবেস। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ঠিক জানি না
এয়ারবেসটা আমি দেখাবো, 2 কিলোমিটারের মতো আছে। এই যে পৌঁছে গেলাম। অনেকে সবাই গাড়িতে আসে, আমি সাইকেলে এলাম। এই যে পৌঁছে গেছি এয়ারবেস। এটা পুরো 2 কিলোমিটারের মতো আছে। এই যে অনেকে এখানে আসে, এত সকাল কেউ আসে না, শুধুমাত্র গ্রামের মানুষেরা ছাড়া। এই যে দেখো এয়ারবেস। মাঝে একটা গাছ আছে, অনেক দিনের তো, তাই গাছটা হয়ে গেছে। এবং সাইডে সাইডে কাঁটা গাছগুলো হয়েছে, যেগুলোকে আমরা কুল বলি, গাছ কুল বলি। কাঁটা কাঁটা গাছ হয়ে যে বাইক নিয়ে আসছে, এটা হচ্ছে গ্রামের লোক, একজন আর কি ছেলে আসছে বাইক নিয়ে। একটু দাঁড়াবো এখানে। তো ফাইনালি পৌঁছে গেছি। 4 চাকায় এলে এখানে 16 থেকে 17 মিনিট সময় লাগতো। এই যে আমার ঘোড়া, এই ঘোড়ার পরিচয় আমি সবসময় করে থাকি। এখন এই আমার পার্টনার। এখন দেখতে পারো তোমরা, আমি দেখাবো 2 কিলোমিটার আছে এখানটা। খুব সুন্দর জায়গা, সিমেন্টের ঢালাই করা আছে, এখনও পর্যন্ত আছে। এই যে, আর এখনকার ঢালাই কী যে মেশায়, সে যে মেশায় সেই জানে। ভগবানের কথা এখানে বলবো না, যে মেশায় সেই জানে। এইদিকে এসেছিলাম, ব্যাকও করবো এইদিকেই। ওইদিকে একটা রাস্তা আছে, কেনাল ধরে যেতে, না ওটাই যাব না, এইদিকেই ব্যাক করব। আবার চললাম আমার ঘোড়াতে। প্রচুর সাপোর্টেড, কারণ কিছুদিন আগে আমি এই বিষ্ণুপুর টু মেদিনীপুর করেছিলাম, কেরানিচুটি পর্যন্ত সাইকেলিং। 4 ঘন্টা 48 মিনিট লেগেছিলো আমার। কত 69 কিলোমিটার ছিল ওটা। এই ঘোড়া প্রচুর সাপোর্ট করেছে আমাকে, প্রচুর। মানে কি বলবো, এটা আমার সবচেয়ে ভালো পার্টনার এখন। দেখতে পারো তোমরা ওয়েদার কেমন, বেশটা দেখাচ্ছি তোমরা সবাইকে। সাইডে সাইডে শাল গাছ, খুবই সুন্দর পরিবেশ। দুজন হলে তো খুব ভালোই হতো, কিন্তু একা আসার মজাটা আলাদা, আলাদা অনুভূতি। কারণ আমি একা এসেছি, অনেকে 2 জনে 3 জনে 4 জনে এসেছে, আমি একা এসেছি। এটাই আমার কাছে বিশাল বড় প্রাপ্য। কারণ এসব জায়গা, কোনো আননোন জায়গা থেকে ছেলে আসা একা খুবই ভয়ঙ্কর হয়। কারণ জঙ্গল যেরকম দেখতে সুন্দর, সেরকম প্রচুর ভয়ঙ্কর। তাই একা এসো না, এলো খুবই ভালো প্রচেষ্টা হবে। দেখতে পারো তোমরা, খুব সুন্দর। এরকম ওয়েদার পাওয়া খুবই মুশকিল। যাই হোক, অরণ্য সুন্দরী, এর চেয়ে সুন্দরী কি কোনো কিছু হয় না সত্যি। পরিবেশকে ভালোবাসা এবং অন্য কাউকে ভালোবাসা বহু পার্থক্য। এরা কোনো কিছু নেয় না, শুধু দিতেই জানে এরা, তবুও এদেরকে কাটা হয়। কিসের জন্য না, বাড়ি বানানোর জন্য। এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে শুরু হয়েছে, গরম এই পৃথিবী, সে বলার বাইরে। তো অবশ্যই বলবো গাছ লাগান, একটা যদি কাটেন তো 10-12টা করে গাছ লাগান, বেশি বলবো না। তারপর গাছ লাগানোর পর সবাই ভুলে যায়, ফেসবুক পোস্ট করে দিয়ে ভুলে দেয় জল দিতে। তো বলো জল অবশ্যই দিন। গাছটা কী বলবো, আর সবাই সব কিছুই জানে, তবুও সবাই এইভাবে
ট্রিট করে আর কি। এখন এটা ব্যবহার হয় শুধুমাত্র তিল শুকনা করার জন্য, বাদাম শুকনা করার জন্য, ধান শুকনা করার জন্য এই। আর এখানে প্রচুর চাষ হয় এই সাইডে। এই পৌঁছে যাবো এবারে লাস্ট। সকালে শুরু করেছিলাম কটার দিকে, এই 6টা 10-15 দিকে শুরু করেছিলাম। এখন বাজে 6টা 42। অসাধারণ অসাধারণ। ওটা প্যান্ট আমার নোংরা হয়ে গেছে কাদাতে, সাইকেলও প্রচুর নোংরা হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে যত মাটি সব সাইকেলে। আর এইগুলো এই যে দেখতে পারো তোমরা, ধুন্দলা হয়ে যাচ্ছে। তো এই লাস্ট পর্যন্ত ভিডিওটা করব, আর যাওয়ার ভিডিওটা করব না, কারণ সেম রাস্তায় যাব তো, সেই জন্য আর ভিডিও করবো না। আর এই যে আমাদের তিল মেলা আছে, এবারে দেখতে পাবে। যা এই যে এখন এটা হচ্ছে তিল শুকনা করার জায়গা হয়েছে এখন। এই যে তিল আরও আছে, এই যে তো অবশ্যই বলবো ভিডিওটা সবাই দেখবে। হ্যাঁ, বহু কষ্টের আর কি, বিশেষ করে একা করেছি তো তাই। এই যে তিল ঢাকা দেওয়া আছে, আরও আছে কিছুটা আছে, আরও যাবো, শেষ পর্যন্ত যাব এবং গ্রামের রাস্তাটাও দেখাবো যে কোন সাইডে গ্রামটা আছে। এই সামনে একটা ডান সাইডে, এই যে সামনে একটা কেনাল আছে, ওই কেনালটা পেরোলেই হচ্ছে গ্রাম। আর প্রচুর চাষবাস হয় এখানে। এটাই কি দেখি, এই রাস্তাটা কি? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা না, এটা না, এর সামনে আছে। চলো পুরোটাই দেখাই। দেখো পুরোটাই ঢালাই, কোনো চিপসের না, গ্যারওয়েলসের ঢালাই আছে। আর এখনকার ইঞ্জিনিয়ার বাবা, এখনকার ঠিকাদার কীভাবে ঢালাই করে সে তারাই জানে। কিছুক্ষণ যাবে না, ফেটে যাবে, উঠে যাবে, এই হচ্ছে অবস্থা এখন। দেখো শাড়িটা দেখো, গাছ এখানটা কেটে দেওয়া হয়, আগেবারে যখন এসেছিলাম ছিল এটা। এই যে পুরো ভরে আছে এখন গাছে, এখন এয়ার বেসটা। জলটার দিকে যাবো না, বাম সাইড দিকে নেব। অনেকটাই আছে, অনেকটাই, 2 কিলোমিটার মানে অনেকটাই। এখানে আরেকটা পোস্ট আছে, টাওয়ার পোস্ট আছে সামনে আরেকটা, দেখা হয় যে দেখতে পাচ্ছ নাকি জানি না, এই সামনে পোস্ট। এই যে পোস্ট, এই
সামনের দিকটা তবুও ফাঁকা আছে, এখানটা পুরো গাছে ভর্তি হয়ে আছে। যাই হোক, তিলে ভর্তি। তো অবশ্যই বলবো সবাইকে আসবো, এখানে ঘুরে যাবে। তো ভালো লাগার মতো কিছু একটা জায়গা আর কি, নতুন কিছু জায়গা। এটাই লাস্ট ডান সাইডে রাস্তাটা আছে, সব তিল কেটে রাখা হয়েছে শুকনো করানোর জন্য। দেখাবো রাস্তা পর্যন্ত যাব, এটা ব্যাক করে যাব, আর ভিডিও করব না, এখানে শেষ করব। এই যে রাস্তা, এটা হচ্ছে গ্রামে যাওয়ার রাস্তা। এটা এই যে ব্যাক করে যাচ্ছে, তো আছে এদিকে যাওয়া হয়নি, এই যে দেখতে পারো বন্ধুরা। তো বলবো ফোনে না বেশি সময় কাটিয়ে সাইকেলিং করো, দৌড়াও, হ্যাঁ রানিং করো, যার যেটা হবি ভালো লাগে সেটা করো, কিন্তু ফোনের মধ্যে থেকো না। ফোনে যা দেখা হয় সব এখান থেকেই বানানো, তো ফোনে না দেখে নিজের চোখে দেখার চেষ্টা করো, নিজের যেয়ে সেখানে, তো খুবই ভালো অনুভূতি। হ্যাঁ, আর অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, বহু কষ্টে বানানো। আমার ঘোড়াকেও দেখাই, বহু কষ্ট বানানো। তো এখানে ভিডিওটা শেষ করছি আমি। চলো সবাই ভালো থেকো। অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, গরম ওয়েদার থেকে ঠান্ডা ওয়েদার সবাই অনুভব করো, অনুভূতি নাও। হ্যাঁ, এইটুকুই বলবো। চলো, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। বাজে কটা বাজলো? 6:49। মানে আসার টাইমটা আমি দেখিনি, তবুও 6টা এই 5-10 ওই রকম হবে। এখন হচ্ছে 6:49। ঠিক আছে, বাই।